হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু শিবরাত্রি, তাই আজকে গাছের সব ফুল তুলে নেওয়া হবে। তো ফার্স্টেই তুলে নেওয়া হয়েছে এই গোলাপ ফুলটা। আর এই গোলাপের কালারটা না ফার্স্টে পিঙ্ক কালারের ছিল, যখন প্রথমবার একে নিয়ে আসা হয়েছে তখন। কিন্তু তারপরে ও আস্তে আস্তে নিজের রং দেখিয়ে দিয়েছে যে পিঙ্ক নয়, এইরকম কালারের হবে। তো যাই হোক, আজকে গোলাপ ফুলগুলোকেও সব তুলে নিয়েছি। গাছে আর একটা গোলাপ ফুল রয়েছে, কারণ ওটা পুরোপুরিভাবে ফোটেনি, তাই নাহলে ওটাকেও তুলে নিয়ে চলে আসতাম। তো যেহেতু আজকে সব ফুল তুলে নেওয়া হবে, তো এখানে খানিকটা নয়নতারা ফুটেছিল, সেগুলোকেও তুলে নেওয়া হচ্ছে। এছাড়াও গ্যাদা আর বাদবাকি যা যা ফুল রয়েছে। আর আজকে প্রত্যেক দিনের তুলনায় প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। হয়তো শিবরাত্রি মহেশ্বরের পায়ে সব ফুল যাবে বলে একসাথে ফুটেছে। তো যাই হোক, এই মদনটা দেখলে তো কতটা সুন্দর লাগছিল দেখতে। প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আজকে, দেখতেই পাচ্ছ ঝুড়ি পুরো ভরে গেছে। প্রত্যেক দিন কিন্তু এটা থাকে না, আরও অনেক কম ফুল থাকে। এছাড়া এখানে তো তাও আমি আকন্দ ফুলগুলোকে তুলিনি, আকন্দ ফুলগুলোকে বেলার দিকে তুলবো। আর তাতেই পুরো ঝুড়িটাই এরকম ভরে গেছে। আকন্দগুলো বেলায় তুলবো। আর এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা ফুল। এই ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। যদিও বাজার দিয়ে আরও জিনিসপত্র কিনে আনা হয়েছে, সবটা বাইরে রাখা হয়নি, কারণ বিড়াল ঢোকে। দরজাটা খোলা থাকে যেহেতু আমাদের, তো বিড়াল আসা যাওয়া করে, তো সেটা খাটের তলায় রাখা হয়েছে ঘরের। আর এখানে ঠাকুরঘর পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে আমার বোনু। আর বোনু ছাড়া সত্যি কথা বলতে আমি অন্ধ, কারণ ঠাকুর ঘরে কোথায় কোন জিনিসটা রয়েছে, কোন জিনিসটা দিয়ে কোন ঠাকুরকে ভোগ দিতে হয়, সব কিছু প্রচণ্ড ভালোভাবে জানে। আর ঠাকুর ঘরে পুরো দায়িত্বটা ওর মাথাতেই থাকে। ওই পুরো ঠাকুরঘর সামলে রাখে। আর দেখো, এখনও ও সব ঠাকুরকে স্নান টান করাচ্ছে, আর মা এদিকে ফুলগুলোকে সব খুলে নিচ্ছে একে একে। আর আমি একটু আগে বাইরের কাজগুলো করে আসলাম, মিষ্টি নিয়ে আসা, তারপরে আমার নিজেরও একটু কাজ ছিল, সেগুলো সব কিছু করে আসলাম। এবার যাব ফুল তুলতে। আর এই যে আকন্দ গাছটা দেখতে পাচ্ছ কতটা ছোট। আর এখানে দুখানা কালারের আকন্দ রয়েছে, একটা রয়েছে পার্পেল কালারের আর একটা হচ্ছে সাদা কালারের, কিন্তু গাছটা আমাদের একটাই। তো এখানে আকন্দ ফুলগুলোকে সব তুলে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নেব, কারণ এটার মধ্যে অনেক কষ রয়েছে, সেগুলো ধুয়ে দিতে হবে। আর এখন বাজে রাত 2:30। আমি এখন উপোস অবস্থায়, আর একটা প্রহরের অপেক্ষা করছি আর ভয়েস দিচ্ছি। তো কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর শিবরাত্রিতে রাত জাগাটা হচ্ছে মেন, তো রাত কারা কারা জেগে রয়েছো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখন আমি ভয়েস দিচ্ছি, বিশ্বাস করো আমার গলাও মাঝখানে শুকিয়ে যাচ্ছে, আমার পেটে গুড়গুড় করছে, আমার সাথে এসব হচ্ছে। তো যাই হোক, এখানে মা একটা একটা করে মালা গেঁথে নিচ্ছে। প্রত্যেক বছর এই মালা গাঁথার দায়িত্বটা আমার ওপর থাকে, কিন্তু এবারে মা করে দিচ্ছে, তো আমি ফাঁকা, আমায় করতে হয়নি। তো এখানে মায়েরও মালা গাঁথা হয়ে গেছে, তবে প্রত্যেকবারের তুলনায় এবারে অনেক আকন্দ ফুল কম রয়েছে। প্রত্যেকবার আরও আকন্দ ফুল থাকে, প্রত্যেকটা প্রহরে আমার মালা হয়ে যায়, কিন্তু এবারে এতটাও কম যে প্রত্যেকটা প্রহরে আমার মালা হয়নি। একটা প্রহরে মালা হয়েছে, সেই প্রহরটাই মালা দিয়েছি, প্রথম প্রহরটা। আর দ্বিতীয় এমনি ঝুড়ো আকন্দ ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার মায়ের মালা, মনসা মায়ের মালা। আর এছাড়াও এখানে গোবিন্দের মালাও রয়েছে। আমার গলার আওয়াজটা এরকম কেন হয়ে গেল? তো যাই হোক, আমার গলার আওয়াজটা একটু পাল্টে গেছে, কিছু করার নেই, আমি জানি না নিজেও কেন। হয়তো আস্তে আস্তে কথা বলতে গেছি, তাই জন্য আমার গলার আওয়াজ খুব জোরে, ঘ্যার ঘ্যার করে ঘ্যার করছে আমার গলাটা। তো যাই হোক, এখানে মায়েরও মালা বানানো শেষ হয়ে গেছে, আরও ফুল রয়েছে, বোনের জন্য বানাবে। আর এই ফাঁকেই আমি এখান থেকে আমার গোলাপ ফুলটা নিয়ে যাব আমার গোলাপের কাছে। তো এই দেখো, আমার গোলাপ এখানে অপেক্ষা করছে আমার এই গোলাপ ফুলটার জন্য। তো এখন মায়ের কাছে দিয়ে দেবো আমার গোলাপ ফুলটা। আর কেমন লাগছে মাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে যে মাকে কেমন লাগছে। তো মাকে গোলাপ দেওয়ার পরে আমাকে বোন বলল যে বাইরে গিয়ে জল দিয়ে আয়, বাইরে যে মা আছে তাকে স্নান করিয়ে আসতে বললো, আর সামনে চাতালটা পুরোটা ধুয়ে আসতে বললো। তো যথারীতি আমি সেই কাজেই চলে এসেছি। আর দেখো, এখানে কেউ বলবে যে সকালবেলা আমার মা নাকি এখানটা ঝাড় দিয়েছে, এত পরিমাণে নিম পাতা পড়ে যে বলার মতো না। তো যাই হোক, এখানে আমি মায়েদেরকে স্নান করিয়ে দেব, আর তারপরে ফুল দেব।
তো স্নান করানোর সময় ভিডিও করা হয়নি। স্নান করানো হয়ে গেছে, এবার ফুল ধূপকাঠি নিয়ে মায়ের কাছে যাব, মাকে ফুল দেবো, ধূপকাঠি দেখাবো, সামনের চাতালটাকে একটুখানি সাজাবো। যদিও আমাদের এখানে তুলসী মঞ্চটা এখন টেম্পোরারি করা হয়েছে, পার্মানেন্ট করলে এটা আরও সুন্দরভাবে করা হবে। এখন টেম্পোরারি কাজ চলছে, তো সুন্দরও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো এই দেখো আমি সুন্দর করে এখন সাজিয়ে দিয়েছি মায়ের চাতালটা। মাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার তো বেশ সুন্দর লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো পুরোটা এরকম লাগছে, কিন্তু চারিদিকে এত নিম পাতা পড়ে রয়েছে যে বলার মতো না। মানে সকালবেলা ঝাড় দাও, দুপুরবেলা ঝাড় দাও, এত পরিমাণে নিম পাতা পড়ে যে মানে ঝাড় যে দিয়েছি কেউ দেখে বলবে না। তো তারপরে এখানে চলে আসলাম সন্ধ্যাবেলায়, তার কারণ হচ্ছে মাঝখানে আমাদের 3 ঘন্টা কারেন্ট ছিল না। আর কারেন্ট যখন ছিল না তখন আমার বোন পুরো সিংহাসনটা নিচটা পুরোটাকে সাজিয়ে দিয়েছে। আর এই দেখো সেজে গুজে আমার গোপুসোনা বসে রয়েছে। আমার গলার আওয়াজটা না একটু খারাপ খারাপ লাগছে, আমি জানি না কেন। তো যাই হোক, এখানে মা দেখো মাকেও সাজিয়ে দিয়েছে বোনও মালা টালা দিয়ে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর তোমরা শিবরাত্রি করেছো কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, আমি তোতলা হয়ে যাচ্ছি। যাই হোক, এখানে সকলকে সাজিয়ে গুছিয়ে বোনও বসিয়ে দিয়েছে। এবার শুধু অপেক্ষা সন্ধ্যাবেলা, কারণ প্রহর শুরু হবে সন্ধ্যাবেলা থেকে। আর মাঝখানে হয়তো ভিডিও করা হবে না, ব্যাস হয়নি ভিডিও করা মাঝখানে। এমনকি আমার জল ঢালার ভিডিওটাও করা হয়নি। তো এখানে মহেশ্বরের মাথায় প্রথম প্রহরে জল ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। মহেশ্বর তোমাদের সকলকে অনেক 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 ভালো রাখুক। তো প্রথম প্রহরের জল ঢালা কমপ্লিট। নিজের ভিডিও তো করা হয়নি, এমনকি আমার বোনেরটাও ভিডিও করা হয়নি। তো সেই জন্য মাসি যখন জল ঢেলছে সেই সময় খানিকটা ভিডিও করেছিলাম। তো এখানে মাসি দেখো জল ঢেলে দিচ্ছে মহেশ্বরের মাথায়। আর প্রথম প্রহরে তো আমার মহেশ্বরকে তাও একটুখানি দেখা গেছে ফুলের মাঝখান থেকে। আমি জানি প্রত্যেকটা প্রহরে জল ঢালার পর হয়তো আমার মহেশ্বর ফুলে চাপা পড়ে যাবে। তো তারপরে আমার বোন আরতি করে নিচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।